নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি একজন সাব ইন্সপেক্টরের টোটাল জব প্রোফাইল নিয়ে আলোচনা করব। তো একজন সাব ইন্সপেক্টরের টোটাল জব প্রোফাইলের মধ্যে আজকের এই ভিডিওতে আমি সাব ইন্সপেক্টরের ট্রেনিং, সাব ইন্সপেক্টরের স্যালারি এবং ইনক্রিমেন্ট, সাব ইন্সপেক্টরের পোস্টিং, ডেপুটেশন, প্রমোশন, লিভ, বাড়ি, কোয়ার্টার, এই টোটাল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমি তোমাদের মিহিরদা, তোমরা সবাই জানো যে আমি আমার চ্যানেলে কি ধরনের ভিডিও বানাই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবি এবং ইউবি যে 12ই অক্টোবর যে পরীক্ষা রয়েছে, এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবি ইউবি যে পরীক্ষা রয়েছে 15ই অক্টোবর, তো তোমাদের কাছে সাব ইন্সপেক্টর জব প্রোফাইলটা আমার এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ এত ভালো একটা চ্যানেল তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার পক্ষে মোটিভেশন পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো সুতরাং ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। তো আজকের এই ভিডিওতে সাব ইন্সপেক্টর এই যে র্যাঙ্কটা আমি ছোট্ট করে বলে দিই, সাব ইন্সপেক্টর এই র্যাঙ্কটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের মেরুদণ্ড। এই র্যাঙ্কটা পুলিশ ডিপার্টমেন্টের যে টোটাল যে গুরুত্বপূর্ণ এবং দায়িত্ব নিয়ে যে একটা র্যাঙ্ক হোল্ড করে থাকে, সেটা হচ্ছে এই সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। তো সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করার পরে ট্রেনিংয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরদের ট্রেনিং এখন বর্তমানে দু জায়গায় হয়। এক হচ্ছে ব্যারাকপুর লাটবাগানে পুলিশ ট্রেনিং কলেজ, এবং দুই হচ্ছে পশ্চিম মেদিনীপুর সালুয়াতে পুলিশ ট্রেনিং কলেজ। এই দুই জায়গায় কিন্তু সাব ইন্সপেক্টরের ট্রেনিং হয়। কলকাতা পুলিশের ক্ষেত্রে পুলিশ ট্রেনিং স্কুল, যেটা কলকাতা এক্সাইডে অবস্থিত, এক্সাইড মোড় রবীন্দ্র সদনে যেটা অবস্থিত পুলিশ ট্রেনিং স্কুল, সেখানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের ট্রেনিং হয়। এই ট্রেনিং পিরিয়ড, সাব ইন্সপেক্টরের টোটাল ট্রেনিং পিরিয়ড কিন্তু 13 মাসের। ঠিক আছে, সাব ইন্সপেক্টরের টোটাল ট্রেনিং পিরিয়ড 13 মাসের। এই 13 মাস ট্রেনিংয়ে একজন সাব ইন্সপেক্টরকে পুরো ডিপার্টমেন্টের ল অ্যান্ড অর্ডার ডিউটি কিভাবে করতে হবে, কিভাবে সিচুয়েশন হ্যান্ডলিং করতে হবে, ফিজিক্যাল ট্রেনিং, আর্মস ট্রেনিং, কার ড্রাইভিং ট্রেনিং, এই সমস্ত কিছু বিভিন্ন রকম ট্রেনিং কিন্তু এই 13 মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই 13 মাস ট্রেনিং এর পরে একজন সাব ইন্সপেক্টরকে পোস্টিং দেওয়া হয়। পোস্টিং এর ব্যাপারটাতে পরে আসছি। এবার আমি ছোট্ট করে বলে দিই আমার যে পরবর্তী পয়েন্ট স্যালারি। তো সেই স্যালারিতে একজন সাব ইন্সপেক্টর ট্রেনিং এ থাকা অবস্থায় কত টাকা স্যালারি পাবে এখন বর্তমানে 10 নম্বর পে স্কেলে সাব ইন্সপেক্টরের স্যালারি 10 নম্বর পে স্কেলে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পে ম্যাট্রিক্স লেভেল আছে, সেই পে ম্যাট্রিক্স লেভেলে 10 নম্বর স্কেলে একজন সাব ইন্সপেক্টরের কিন্তু স্যালারি পেমেন্ট হয়। তো 10 নম্বর স্কেলে একজন সাব ইন্সপেক্টরের বেসিক হচ্ছে 32,100 টাকা। তোমরা জানো যে ট্রেনিং এ থাকা অবস্থায় এইচআরএ বাদ দিয়ে, হাউস রেন্ট অ্যালাউন্স বাদ দিয়ে বাকি টাকাটা পাওয়া যায়। তো সেখানে 32,100 টাকা স্যালারি। বর্তমান আমাদের স্টেটে 18% ডিএ, তাহলে 18% ডিএ হচ্ছে 5,778 টাকা, এবং রেশন মানি হচ্ছে 1500 টাকা। টোটাল ট্রেনিং এ একজন সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করলে এখন বর্তমানে 39,378 টাকা ট্রেনিং এর স্যালারি হিসাবে পাওয়া যাবে। এবং 13 মাসের ট্রেনিং কমপ্লিট করার পরে যখনই তোমাদের পোস্টিং হবে, তখন এই 39,378 টাকার সাথে 12% ডিএ, এই 12% এইচআরএ মানে 3,852 টাকা অ্যাড হয়ে 43,230 টাকা হচ্ছে ট্রেনিং এর পরে স্যালারি হবে। ইনক্রিমেন্ট প্রতি বছর জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট অন বেসিক। এটা সবার যেমন হয়, সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করলে তারও হবে 3% অন বেসিক। এবং যখনই রাজ্য সরকার ডিএ অ্যানাউন্স হবে তখনই ডিএ। এটাই হচ্ছে আমাদের ইয়ারলি ইনক্রিমেন্ট। আচ্ছা, এবার পোস্টিং এর কথায় চলে আসি। এই যে ট্রেনিং এর পরে যে পোস্টিংটা হচ্ছে,
একজন সাব ইন্সপেক্টরকে 13 মাস ট্রেনিং করার পরে আরো 2 বছর, এই ট্রেনিং এর পরে 2 বছর তার কোনো না কোনো থানাতে তার পোস্টিং হবে। কোনো না কোনো থানাতে একজন সাব ইন্সপেক্টরের পোস্টিং হয় অ্যাজ আ পিএসআই, প্রবেশনারি সাব ইন্সপেক্টর। তখন কিন্তু তিনি সাব ইন্সপেক্টর নন। ট্রেনিং এর পরে তিনি তার পোস্টিং হচ্ছে ঠিকই, কিন্তু তিনি কিন্তু পিএসআই, প্রবেশনারি সাব ইন্সপেক্টর। এই পিএসআই অবস্থায় একজন প্রবেশনারি সাব ইন্সপেক্টরকে কি কাজ করতে হয়, বা তাকে কেন পিএসআই করে তাকে থানায় পাঠানো হয়? পিএসআই করে থানায় পাঠানো হয় থানার কাজকর্ম, থানার সেজেস্তা বড়বাবুর আন্ডারে থেকে কোনো না কোনো থানায় ওসি বা আইসির আন্ডারে একজন পিএসআই কে পার্ট অফ ট্রেনিং, এই যে 2 বছর, এটাও কিন্তু পার্ট অফ ট্রেনিং, একটা প্রফেশনারি পিরিয়ড। এই 2 বছরে তাকে ওসি বা আইসির আন্ডারে কিভাবে থানা চালাতে হয়, কিভাবে থানার আন্ডারে কাজকর্ম করতে হয়, কিভাবে কেস ইনভেস্টিগেশন করতে হয়, কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, এই সমস্ত কিছু তাকে একজন ওসি বা আইসি কে দায়িত্ব দেওয়া হয় তাকে শেখানোর জন্য। এটা তার প্রফেশনারি পিরিয়ড। এই 2 বছরের প্রফেশনারি পিরিয়ডে একজন প্রফেশনারি সাব ইন্সপেক্টর তিনি একজন পরিপূর্ণ সাব ইন্সপেক্টরে পরিণত হন। তাহলে এই টোটাল ট্রেনিং থেকে নিয়ে এই প্রফেশনারি পিরিয়ডটা কিন্তু 3 বছর। এই 3 বছর পরে একজন সাব ইন্সপেক্টর তিনি একজন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ সাব ইন্সপেক্টরে পরিণত হন। আচ্ছা, সাব ইন্সপেক্টর হিসাবে পরিণত হওয়ার পরে আফটার 3 ইয়ার সাব ইন্সপেক্টর হিসাবে পরিণত হওয়ার পরে, পরিচিতি পাওয়ার পরে, ডিপার্টমেন্টে পরিচিতি পাওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর তার কিন্তু আবার পোস্টিং হয় কোনো না কোনো থানায়, বা এই পোস্টিংটা পশ্চিমবঙ্গ পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, যেখানে যত স্পেশাল ইউনিট আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে প্রচুর স্পেশাল ইউনিট আছে, আইবি, ইবি, সিআইডি, ঠিক আছে, সিআইএফ, আচ্ছা, তারপরে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি, আচ্ছা, তারপরে হচ্ছে এখন সিসিডব্লিউ, আচ্ছা, ইআরএসএস, এই বিভিন্ন রকম স্পেশাল ইউনিট আছে। তো একজন সাব ইন্সপেক্টর হিসাবে 3 বছর পরে ওনার শুধুমাত্র যে জেলাতে কোনো ডিস্ট্রিক্টে পোস্টিং হবে তা না, জেলা ডিস্ট্রিক্টের সাথে সাথে ছোট ছোট এই যে ইউনিটগুলো আছে এখানেও পোস্টিং হতে পারে। একজন সাব ইন্সপেক্টর হিসাবে সেখানেও তার দায়িত্ব কিন্তু কোনো অংশে কম নয়, তাকে প্রচুর দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। এবং ডিস্ট্রিক্টে প্রচুর অফিস থাকে। ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়া মানে যে সবসময় থানায় পোস্টিং হবে তা নয়, ডিস্ট্রিক্টে পোস্টিং হলেও প্রচুর অফিস থাকে, সেখানে কাজ করতে হয়। তবে একজন সাব ইন্সপেক্টরের সবসময় প্রাধান্য, যিনি ডিপার্টমেন্টে সাব ইন্সপেক্টর হিসাবে ঢুকছেন ওনার ব্যক্তিগত প্রাধান্য কিন্তু থানায় গিয়ে কাজ করা। আফটার 3 ইয়ার যখনই একজন সাব ইন্সপেক্টর কোনো না কোনো থানায় যাচ্ছেন, তিনি থানাতে গিয়ে প্রথমে 1 থেকে 2 বছর তাকে থানায় ওসি বা আইসির আন্ডারে আবার ভালো করে কাজ শিখে নিতে হবে, এরিয়া চিনে নিতে হবে, এবং তারপরেই কিন্তু তিনি হবেন মেজবাবু, তিনি হবেন ওই থানার মেজবাবু। এবং এই মেজবাবু হিসাবে 2 থেকে 3 বছর দায়িত্ব পালন করার পরে তিনি হবেন কিন্তু কোনো না কোনো ওসি, থানার ওসি, মানে অফিসার্স ইনচার্জ। তার মানে যখনই তিনি ওসি হচ্ছেন, তিনি ওই থানার জুরিডিকশন, যত বড় জুরিডিকশন, ওই জুরিডিকশনের তিনি অল ইন অল, এবং তিনিই শেষ কথা, ল অ্যান্ড অর্ডারের তিনিই শেষ কথা। তার আন্ডারে সাব এএসআই, তার আন্ডারে কনস্টেবল, বা তার আন্ডারে কিছু ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কিন্তু থাকবেন। আজকের এই টপিকে আমি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর নিয়ে কথা বলবো না। আমি যারা ডাইরেক্ট পরীক্ষা দিয়ে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে ডিপার্টমেন্টে জয়েন করছে, আমি কিন্তু আজকের এই ভিডিওতে তাদের কথাই বলছি। তো একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যখনই ওসি হচ্ছেন, তার আন্ডারে অনেক ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর থাকবেন, এএসআই থাকবেন, কনস্টেবল থাকবেন। তো তাদের সবাইকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু একজন ওসি। এবং এই ওসি হিসাবে দায়িত্ব পালন করার, ডিপার্টমেন্টে জয়েন করে
মোটামুটি 3 বছরের ট্রেনিং, 13 মাসের ট্রেনিং এবং 2 বছরের প্রবেশনারি পিরিয়ড, তারপরে আরো 1 থেকে 2 বছর কাজ করার পরে তিনি মেজবাবু, এবং এই মেজবাবু হওয়ার পরে আরো 3 থেকে 4 বছর পরে, তার মানে মেজবাবু হিসাবে 2-3টে থানায় ভালোভাবে দায়িত্ব পালন করার পরে তিনি হচ্ছেন ওসি, এবং এটি ওসি হওয়ার পরে ওসি হিসাবে আরো 3-4টে থানার দায়িত্ব পালন করার পরে মোটামুটি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর 10 থেকে 12 বছর। যখনই তিনি সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন, তিনি কিন্তু তখন হয়ে যাচ্ছেন আইসি। তখন তিনি ইন্সপেক্টর দ্বারা পরিচালিত যে থানা, সেই থানার তিনি হবেন আইসি। তাহলে এটা পোস্টিং, এবং তার সাথে সাথে আমি প্রমোশনটাও বলে দিলাম। এবার যদি আমি ডেপুটেশনের কথা বলি, সাব ইন্সপেক্টর হিসাবে কি শুধু থানায় কাজ করতে হবে না, ডিস্ট্রিক্ট থেকে কোনো স্পেশাল ইউনিট থেকে পোস্টিং হওয়ার পরে তিনি ওনার সুযোগ সুবিধা মতো ডিপার্টমেন্টে প্রেয়ার করে যে কোনো জায়গায়, আমাদের ডিপার্টমেন্টে যেমন বিভিন্ন অফিস থেকে, বিভিন্ন সাহেবদের অফিস থেকে ডেপুটেশনে ভালো, যোগ্য, ক্যাপাবল, শিক্ষিত, কম্পিউটার জানা, স্মার্ট, ফরওয়ার্ড সাব ইন্সপেক্টরদেরকে ডেপুটেশনে নেওয়া হয় অফিসে কাজ করার জন্য। তো তিনি কিন্তু ডেপুটেশনেও প্রেয়ার করতে পারবেন বা ডেপুটেশনেও কাজ করতে পারবেন। আচ্ছা, এবার যদি বলি যে একজন সাব ইন্সপেক্টর হিসাবে তিনি কতটা ছুটি পাবেন। দেখুন, ছুটি কনস্টেবল হোক, এএসআই হোক, সাব ইন্সপেক্টর হোক বা ইন্সপেক্টর হোক, ডিএসপি, সবারই এক ছুটি, সবারই এক। যেমন 14 দিনের সিএল, পুজোতে ডিউটি করলে, যেমন তোমরা জানো সবাই, পুজোর সময় যেহেতু পুলিশের ছুটি থাকে না, পুজোর সময় ডিউটি করতে হয়, তাই পুজোতে ডিউটি করলে 10 দিনের সিসিএল এবং সারা বছরে 30 দিনের ইএল, সাধারণত এই ছুটিটা আমরা পেয়ে থাকি। তো সাব ইন্সপেক্টর হিসাবে উনিও ছুটিটা পাবেন, কিন্তু সাব ইন্সপেক্টর র্যাঙ্কটার দায়িত্ব প্রচুর, তাই যারা ডিস্ট্রিক্ট বা থানাতে আছে তারা কিন্তু সচরাচর ছুটি পায় না, যেহেতু তাদের দায়িত্ব প্রচুর, তাদের উপর কেসের চাপ থাকে প্রচুর। তারা তো ভালো ভালো বড় বড় কেসের তারা সাব ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন, তাই তাদের চাপ প্রচুর। সেক্ষেত্রে কিন্তু ওনারা বেশি ছুটি কিন্তু পান না। এই ছুটিটা কিন্তু টোটালি ডিস্ট্রিক্টে কাজ করলে ডিস্ট্রিক্টের যে বড় সাহেব, মানে এসপি সাহেব, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে একজন সাব ইন্সপেক্টর কদিনের ছুটি পাবে বা পাবে না। বাকি অফিস কাছারি, ছোট ছোট স্পেশাল ইউনিটগুলো, কলকাতা পুলিশের ক্ষেত্রেও অনেক স্পেশাল ইউনিট আছে, যেমন বেঙ্গল পুলিশেও যেমন আছে এসটিএফ, আমি এখানে বলতে ভুলে গেছিলাম, সেরকমই কলকাতা পুলিশের ক্ষেত্রেও এসটিএফ, আচ্ছা ডিডি, এরকম প্রচুর ইউনিট আছে, সেখানেও তাদের পোস্টিং বা ডেপুটেশন হয়। তো এই সমস্ত জায়গায় থাকলে মোটামুটি ছুটি ছাটা পাওয়া যায়, কিন্তু ডিস্ট্রিক্ট বা থানা ফাঁড়িতে থাকলে কিন্তু ছুটি ছাটা পাওয়া যায় না। এবার যেহেতু ছুটি ছাটা পাওয়া যায় না, সেহেতু মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি যে চাকরি করছি, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, ওদের কি হবে? একজন সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করার পরে সে আপনি থানাতে যান, ডিস্ট্রিক্টে যান বা যেখানেই যান, আপনি কিন্তু অ্যাভেলেবল কোয়ার্টার ফেসিলিটি পাবেন, অ্যাভেলেবল কোয়ার্টার ফেসিলিটি পাবেন। থানা এরিয়াতে গিয়ে আপনি থানার লোকাল এরিয়াতে যদি আপনি কোয়ার্টার না নেন, তাহলে সেখানে গিয়ে আপনি বাড়ি ভাড়া করে রেখে আপনার ফ্যামিলিকে নিয়ে রাখতে পারবেন। কলকাতা শহরের মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি যেখানেই কাজ করুন না কেন, থানাতে, অফিসে, যেখানেই কাজ করুন না কেন, আপনি কোয়ার্টার ফেসিলিটি নিয়ে আপনি আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন। তো মোটামুটি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি একটা সাব ইন্সপেক্টরের জব প্রোফাইলের একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং তার সাথে সাথে একটা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের সিনারিও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আশা করি আপনারা বুঝতে পারলেন। প্রমোশনের ব্যাপারটা যেটা আমি বলতে বলতে স্টপ হয়ে গেলাম, যে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর 10 থেকে 12 বছর, এবং এই ইন্সপেক্টর হিসেবে খাটার পরে আরো 8 থেকে 10 বছর পরে কিন্তু একজন সাব ইন্সপেক্টর থেকে তিনি ইন্সপেক্টর হয়ে ইন্সপেক্টর থেকে ডিএসপি হয়ে যাবেন। তো একজন সাব ইন্সপেক্টর হিসাবে জয়েন করে তিনি কিন্তু সাব ইন্সপেক্টর থেকে অ্যাডিশনাল এসপি
এবং এসপি পর্যন্ত হওয়া যায়। সাব ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি এবং এসপি পর্যন্ত হওয়া যায় সাব ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে প্রমোশন পেয়ে। যাই হোক, আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনারা কিছুটা হলেও সাব ইন্সপেক্টর র্যাঙ্কের জব প্রোফাইলটা বুঝতে পারলেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমি কোনো কিছু মিস করে থাকি এই ভিডিওটাতে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের কোনো ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। নমস্কার, জয় হিন্দ।